যেমনই হ্যালো ফ্রেন্ড আমি রোজা। ঘুম ভাঙছে তোমার? হ্যাঁ ঘুম ভাঙছে? কখন ঘুম ভাঙলো? কখন ঘুম ভাঙলো তোমার? হ্যাঁ কথা বলো। যেমনি কথা বলো, তোমার চ্যানেলে ভিডিও যাবে, কিছু বলো বলো। তুমি ভাইরাল হতে চাও না? ও দাঁড়াও, তোমার আজকে দেরি হলো কেন ঘুমের থেকে উঠতে? তুমি আজকে অনেক দেরি করছো, বলো কেন? কেন ভাই কেন দেরি করছো? হ্যাঁ ঘুমাইছে ঘুমিয়েছিলা? দেরি এত দেরি করলা কেন? কেন কে ঘুম থেকে উঠতে পারো না আজকে? দেখছো দিয়ে ধরো। তোমার জন্য দেখছো তোমার আব্বু কত কষ্ট করে, দেখছো রোজামণি? এত দেরি করলা কেন বলো? তোমার জন্য কত কষ্ট করতেছে। আমাদের ক্যারিয়ার। তুমি কি খাইছো সকালবেলা? কি খাইছো? কিছুই খাও নাই? হাই হাই সকাল সকাল চলে আসছো, কিছুই খাও নাই? এই জন্য তো তুই চিকনা হয়ে গেছে। ওর কন্টেন্টগুলো আমি বানাই নিতাম, পরেই বলতো বানাই আমি আমাকে শুনি। জুতো পরি কন্টেন্ট বানাবো, জুতোটা লাস্টে খুলে বানাবো। আব্বু গোপ্রো দিয়ে 3-4টা 5-6টা ভিডিও করে দিতে হবে। আচ্ছা তুমি আমি মানে আমার ধরো না, শাইন ভাইটা করে দিতে। আচ্ছা করবো, করে দেবো। কেন? রাব হুম ওটা নিয়ে না কথা বল। বুঝো আমি না, তুমি নিয়ে বলো। সকালবেলা না এই ধরো ওই বাচ্চা পাইটা আঠিছে, নিয়ে কথা বলো। পাইটা আঠিছে। আজকে আমরা কোথায় আসছি যেমন? জিওদান জিয়াউদ্দান। কোথায় জিয়াউদ্দান? কোথায়? ব্রিজ পার জিয়াউদ্দানের কদমতলায়। কদমতলী। এখানে আমরা এটা এই জায়গার নাম কি? আমাদের ভাইরাল জায়গাটার নাম কি রোজা? কদমতলী কোথায় এটা? জিওদান জিয়াউদ্দান কদমতলা। জোরে জোরে আরোর মতো জোরে বলো। জিয়াউদ্দান। জিয়াউদ্দান আমরা কদমতলা। আছি কোথায়? জিওদান কদমতলী। কদমতলি। গার্ড পরায় নেই তোমার? না যাও সমস্যা, যাও একটু রিভিউ দাও, যাও ব্লগ বানাও। ওটা আরিয়ান যাও একটু চলাও। কথা বলো, যাও, আরিয়ান। আরিয়ানকে মাইক দাও, ওটো যাও, আরিয়ানকে মাইক দাও কেন আমি কমেন্ট দেবো। দাও চলো যাও ল্যাব দিয়ে আসো, আমার একটা ছবি তুলবা আমার ওই। যাও বাকি যাও, যাও যাও ল্যাব দাও। যাও। কি চালাবো এখন? হ্যালো আরিয়ান না কথা বলা, চলো 10 মিনিট তো যাবি একটা না 8 মিনিট। চলো রোজা মিনিট যাও। কিরা আমার আগে আলে আমি ট্যাঙ্কি নিয়ে যাচ্ছি। আমাদের তো একটু স্পিডে হয় না। ও হচ্ছে শুধু মধুপুর, আর মধুপুর ছাড়া এই জায়গায় কোনো কিছুই নেই, কারণ সারা রাস্তাটাই মধুফুল দিয়ে বানাইছে। এখন আমরা চালাবো, আর ওখানে আর রোড নাই, বাইরে মেন রোড। ও সরি রোড আছে এখানে, কিন্তু অনেকই রোদ আসলো, তাও আমরা রোদের মধ্যে দাঁড়ায় এলাম। স্মেল দে। দাঁড়াও এখান থেকে রোমিও কিং আরিয়ান। এখানে ধরে চালিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ তোমার আরিয়ান ভাইয়া রোমিও দিবে।
দেখো আমরা এখন দুই চালাই- ভাই বোন হচ্ছে চালাইতে যাচ্ছি একদম একতলা ফুল। আর এখানে এখানে দেখতে কিন্তু মধুর ফুল আছে। এখানে বলতে গেলে এই চারি সাইডে মধুর ফুল আছে, মধুর। হ্যাঁ, আস্তে আস্তে না আর একটু রস দিলে কিন্তু মধু। বল মধু ফুল নিয়ে বল মধু ফুল এই মধু ফুলে এগুলো আর কি মধুর। এখানে অনেক পিঁপড়া আছে, তো আমরা হাত দিলাম না, হাত দিও না, পিঁপড়া আছে। এগুলো মনে হয় খাওয়া যায় মধু ফুলগুলা। আমি কিন্তু একবার এখন আমি বেশি- স্কুল থেকে যাচ্ছিলাম তখন মধু ফুলগুলো নিয়েছিলাম, একবার খাইছিলাম। এটা দেখছেন দে মজা হ্যান্ডটেন এটা আর কি মজা, কিন্তু তেমন একটা রস পাই না। এটা যদি কিন্তু এটা কিন্তু সবগুলা এখন পাকা কাঁচা। হয় তাহলে একটু বেশি রস পাওয়া যায়। এটা কিন্তু এখন পাকা না, এখন সামনে যাব। সামনে যাই চলো দেখি আগে কি কি আসছে আরো সামনে। ওখানে অনেক হলুদ ফুল আছে। হ্যাঁ, এদিকে ঢুকিস না জঙ্গলে এখানে এটা কি এখানে হচ্ছে মধু ফুলের, মানে এটা ফুল এরিয়াটাই বলতে গেলে মধু ফুলের গাছ। তো এই মধু ফুলগুলো প্রচুর সুন্দর বলতে গেলে। আর এদিকে আরো অনেক গাছ আছে, মানে এতগুলা গাছ, কিন্তু ঘুরে ফিরে একই গাছ, কিন্তু দেখতে প্রচুর ভালো লাগছে, মানে এতগুলা গাছ একসাথে। আর একই গাছ যদি বারবারও থাকে তাও কোনো সমস্যা নাই, কারণ দেখতে একটা পরিবেশ সুন্দর হয়। আর এখানে একটা বট গাছ আছে। বট গাছের মধ্যে কি এটা? আমি একটা স্টোরি লাইন শোনাই। আমার নানু বাসায় আমাদের 10 লাইন যেটা আর কি, মানে কাকুন যাওয়ার, মানে আরবিদের ওদিক যাওয়ার যে 10 লাইনটা, সো তার পিছন যেতে যেতে এরকম একটা বট গাছ, ওদিকে কিন্তু একটা পুকুর আছে। সো পুকুরে হয় কি, মানে আমার বন্ধুরা আমার থেকে একটু মনে হয় বেশি চালাক। আর এখানে আমরা আসার পরে যা দেখতে পেলাম গাইস, সেই সুন্দর একটা টাওয়ার, মানে রোদে আমি তাকাতে পারছি না, কিন্তু দেখে নিছি। দাঁড়ান আমি এখন এই কিন্তু টাওয়ারটা দেখতে রোদ্দুরের হবে। পাশে। চল আমরা আরেক দিকে টাওয়ারটা অনেক উঁচু, আর টাওয়ারের সাথে সাথে একদম সূর্য। আর ওই পাশে আমি দেখেন খেয়াল ফুলগুলো। করছি, তো সূর্যটা এমন ভাবে টাওয়ারে 1 ফিট উঁচু না, সূর্যটা একদম কাছে। তো তাই এই টাওয়ারটার দিকে তাকালে আর কি সূর্যটা প্রচুর আমাদের গায়ের উপরে পড়ছে আর কি, চোখের উপরে। তো স্টোরি লাইনটা হচ্ছে বাকি দেখা ওই যে বাকি ওখানে পাখি আছে। আর স্টোরি লাইনটা এবার শুনে আমি আপনাদেরকে। স্টোরি লাইনটা হলো, আমি নানু বাসার রেল লাইনে ওখানে একটা পুকুর আছে। সো পুকুরের ওখানে এরকম একটা বট গাছ আছে, ওখানে শিকলগুলো ধরে আমরা পানির দিকে এরকম এরকম দোলনা খাই। তো আমার তো প্রচুর ভয় লাগে, কিন্তু আমাদের বন্ধুরা মানে একটু ওরা ওই শহরে ওদিকে থেকে একটু চালাক হয়েছে, কিন্তু ওই বট গাছটা আর এই বট গাছটা বলতে গেলে একদম সেমই, ওরকমই ওখানে শিকড় থাকে। বট গাছ রে আই হাই রে এটা তো বট গাছ না এই বুকে এটা তো বট গাছ না তাহলে নিজে জানি এটা কি গাছ কোনটা এটা? ওটা ওইটা বট গাছের ভিতরে আবার আরেকটা গাছ দেখ খেয়াল কর আবার আয় 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 এটা কি দেখছিস গাইস, এখানে মানে বট গাছের ভিতরে আরেকটা বট গাছ, বট গাছ না অন্য গাছ বলতে গেলে বট গাছ না, এটা অন্য আরেকটা গাছ। না না না, এটা মানে জোড়া গাছ, জোড়া কীর্ত গাছ। বট গাছ করতে এটা হচ্ছে বট গাছ বুঝছিস আরিয়ান এটা জোড়া কীর্ত গাছ। এটা থেকে বট গাছ না আর এটা অন্য আরেকটা গাছ ওই এই যে উপরের পাতাগুলো অন্য গাছের এটা বট গাছ এই পাতাগুলো এই মোটা পাতাগুলো হচ্ছে বট গাছ এই গাছের ভিতরে আরেকটা, যেহেতু এখানে আমরা থাকবো না, মানে এখানে ভূত আছে। আমার এই জায়গায় সবচেয়ে ভালো লাগলো এই টাওয়ারটা, কিন্তু টাওয়ারটার দিকে ভালো মতন তাকাতে পারছি না, আমি ভিডিওতে খেয়াল করিনি বলি।
আজকে আমরা একটু লেট করে আসছি, 6টার দিকে আসার কথা ছিল, আসছি 9টায়। প্রচুর রোদ পড়ছে, ক্লাবে চালাতে পারলাম না, আফসোস। ক্লাবে একটু চালাতে মন চাইছিল, কদমতলে ভিডিও করতে আসলাম। আর এত সকাল আমরা 6টা আসতে পারলাম না। 8:30 দিকে উঠছি, মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে 7টা মতন। সো আপনাদের জন্য সরাসরি এক ক্লাবও আমাদের ক্লাবে দিই নাই, সরাসরি কদমতলে আসছি ভিডিও করার জন্য। সবাই লাইক ফলো শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলের নাম তো ওর চ্যানেলের নাম গার্লস স্কেটিং রোজা, আমার চ্যানেলের নাম হচ্ছে @RX50। আর আমার বন্ধুর RX আরিয়ান এবং বিডি স্কেটিং ক্লাব। আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, বিডি স্কেটিং ক্লাব অথবা RX আরিয়ান 50, কিন্তু কাঠের গাছের সামনে আছে। আর হচ্ছে এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল কাঁঠাল গাছে ধরে প্রচুর গেছে। ছায়া আর কি। আর এখানে কাঁঠাল। আমি কথা বলছি না, কাঁঠালও ধরছে, পাকা হয়ে গেছে, খাওয়া যাবে। কি বলো, পারবো? আবার বললেন মতো কথা গেছে, কেউ উঠছে, কেউ তুমিই পারো, তোমার কাছে এত সহজ। ধরছে। চল আর আমার ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ঢাকা স্কেটিং ক্লাব। সো আমাদের সবার চ্যানেলের নাম এটাই, রোজা। সো আজকের মতন আমাদের ভিডিও ছিল একটু, টাটা, বাই বাই, গুড বাই। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।